প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মাহে রমজানের বিশেষ আয়োজন গো জায়ানের সাথে তুরস্কের পথে অনুষ্ঠানের আজকের পর্বে। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের অত্যাধুনিক একটি বিমানে করে আমরা রওনা হয়েছি তুরস্কের উদ্দেশ্যে। শুধুমাত্র টার্কিশ এয়ারলাইন্সেই ঢাকা তুরস্ক সরাসরি ফ্লাইট থাকায় এই অপশনটি আমরা বেছে নিই। ইস্তাম্বুল এয়ারপোর্টে নেমেই আমরা লক্ষ্য করলাম উসমানীয় খিলাফতের স্থাপনাসমূহ যেমন ছিল দুনিয়া বিখ্যাত, তেমনি বর্তমান স্থাপনাগুলো কোনো অংশে কম নয়, যা পরিলক্ষিত হয় এই এয়ারপোর্টের বিশালতায় এবং আধুনিক নির্মাণ শৈলীতে। প্রিয় দর্শক, আমরা ইস্তাম্বুলের বিখ্যাত ট্রামে করে ছুটে চলেছি তুরস্কের ইস্তাম্বুল শহরের ঐতিহাসিক সব স্থাপনার দিকে। পুরো রমজান মাস জুড়ে আমরা আপনাদেরকে নিয়ে যাব নবী রাসূল এবং ওসমানী খিলাফতের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক সব স্থানগুলোতে। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহাসিক আয়া সোফিয়াতে, যেই আয়া সোফিয়াটি 537 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হওয়ার পর 1453 সাল পর্যন্ত ছিল বাইজেন্টাইনদের চার্চ। আমরা আয়া সোফিয়ার ভিতরে প্রবেশ পথেই দেখতে পেলাম ভেতরে পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা পোশাকের নির্দেশনা। পাশেই শান শওকতপূর্ণ অজুখানা, যা ওসমানীয়দের আভিজাত্যের জানান দিচ্ছে। আয়া সোফিয়ার প্রাঙ্গণ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কনস্টান্টিনোপলের নানা স্মৃতি, কেননা এই আয়া সোফিয়াই তো ছিল সে সময়কার মূল আকর্ষণ এবং ক্ষমতার কেন্দ্রবিন্দু। আমরা বিসমিল্লাহ বলে আয়া সোফিয়ার ভেতরে প্রবেশ করে দেখলাম ইস্তাম্বুল বিজেতা সেনাপতি সুলতান ফাতিহ মোহাম্মদ কর্তৃক আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে দান করে দেওয়ার লিপিটি, যা আরবি, ইংলিশ এবং টার্কিশ ভাষায় উল্লেখ রয়েছে। ভেতরে প্রবেশ করতেই আমাদের মনে প্রশান্তির ধারা বয়ে গেল। এই সেই আয়া সোফিয়া যা ছিল কনস্টান্টিনোপলের কেন্দ্রবিন্দু এবং যে কনস্টান্টিনোপল বিজয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রবেশ করেই আমরা 2 রাকাত শুকরানা নামাজ আদায় করে নিলাম। প্রায় 1600 বছর ধরে ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আয়া সোফিয়া মসজিদ। কখনো শাসকের দরবার, কখনো গির্জা, মসজিদ আর জাদুঘর হিসেবে এখনো বহাল রয়েছে এই স্থাপত্য নিদর্শন। বর্তমান আয়া সোফিয়া মসজিদটি তৎকালীন রোম সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলের প্রাণকেন্দ্রে বসফরাস প্রণালীর কোল ঘেঁষে একটি খ্রিস্টান চার্চ হিসেবে প্রতিষ্ঠিত হয়। এ ধর্মীয় উপাসনালয়ের রয়েছে সুদীর্ঘ ইতিহাস, বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর হাতবদল এবং সুদীর্ঘ ঐতিহাসিক পরিক্রমার মধ্য দিয়ে আজকের এই আয়া সোফিয়া মসজিদ। প্রিয় দর্শক, আমরা আয়া সোফিয়া মসজিদের ভিতরে আছি। আমরা জোহরের আজানের জন্য অপেক্ষা করছি। আজান হলে আমরা জামাতের সহিত জোহরের নামাজ এই পবিত্র আয়া সোফিয়া মসজিদে আদায় করব ইনশাআল্লাহ। আপনারা দেখছেন গো জায়ানের সাথে তুরস্কের পথে, ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। আপনারা দেখছেন গো জায়ানের সাথে তুরস্কের পথে, ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। জামাতে নামাজ পড়ে আমাদের মনে অন্যরকম একটি প্রশান্তি কাজ করল। নামাজের পর ইমামের চমৎকার সুরের কোরআন তেলাওয়াত আমাদের প্রশান্তি আরও বাড়িয়ে দিল। মসজিদ হিসেবে রূপান্তরিত হওয়ার পর এটি তুরস্কের অন্য সকল মসজিদের মতোই উন্মুক্ত রয়েছে। এই স্থাপত্য নিদর্শন, কারুকাজ যে কারোরই চোখ জোড়াবে। এর নির্মাণ শৈলীতে মুগ্ধ হন দর্শনার্থীরা। 1985 সালে এটি বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হয়। দৃষ্টিনন্দন আয়া সোফিয়ার বিশাল এই সোনালী গম্বুজটি মেঝে থেকে প্রায় 150 ফুট উঁচুতে।
সোনালী রঙের বিশাল গম্বুজটি দেখতে অনেকটা স্বর্ণের গম্বুজের মতো। এছাড়াও এই স্থাপত্য নিদর্শনটির কোনায় কোনায় রয়েছে মার্বেল পাথরের খুবই চমৎকার কিছু কারুকাজ। ঝাড়বাতির আলো এবং সর্বোপরি স্থাপত্য নিদর্শনটির লাইটিং সিস্টেম যে কারোরই দৃষ্টি আকর্ষণ করবে। আয়া সোফিয়ার ভিতরের অংশে মার্বেলের রঙিন যে নকশা রয়েছে, সেই মূল অংশে দাঁড়িয়ে মুকুট পরতেন নতুন বাইজেন্টাইন সম্রাটরা, যা এখনও ঐতিহাসিক অংশ হিসেবে সংরক্ষিত করে রাখা হয়েছে। মসজিদের সামনে চোখ ধাঁধানো সুন্দর ক্যালিগ্রাফিতে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা। চার কোনায় চার খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ক্যালিগ্রাফিতে লেখা রয়েছে। আয়া সোফিয়ার ওপরের অংশ জাদুঘর হিসেবে খুলে দেওয়া হয়েছে ভ্রমণপ্রেমীদের জন্য, আর নিচে মসজিদের অংশটি শুধুমাত্র মুসলিমদের জন্য উন্মুক্ত। 2015 এবং 2019 সালে তুরস্কের সবচেয়ে বেশি পর্যটন আকর্ষণীয় স্থান ছিল আয়া সোফিয়া। বর্তমানে এটি উন্মুক্ত হওয়ায় এর পর্যটন আকর্ষণ আরও কয়েক গুণ বেড়ে যায়। সারা বছরই ভ্রমণপ্রেমীদের ভিড় থাকে এই আয়া সোফিয়া দেখতে। আপনার ভ্রমণ সহজ ও আনন্দদায়ক করতে গোজায়ান থেকে ফ্লাইট ও ট্যুর প্ল্যানের সব সেবা নিতে পারেন এবং বিকাশের মাধ্যমে সহজেই পেমেন্ট করতে পারবেন। এছাড়া পবিত্র রমজান মাসে বিকাশ অ্যাপের মাধ্যমে সহজেই ডোনেশন বা সাদাকা পাঠাতে পারবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আজ এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে নতুন পর্বে অন্য কোনো ঐতিহাসিক জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।